আলাইকুম। আশা করি আল্লাহর মধ্যে সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার সকল ভিউয়ার্স ভাই আপুদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। এই তো আজকে শুক্রবার, সকলকে জুম্মা মুবারক। আজকে ভিডিওটা শুরু করে দিলাম দুপুর থেকে। এই তো আমার রান্না হয়ে গেছে। আজকে হলো মুরগি ভুনা করলাম, আর হলো খিচুড়ি রান্না করব, ভুনা খিচুড়ি দুপুরে। হঠাৎ মন চাইলো না, মানে রাত্রে একটা দাওয়াত আছে, এই কারণে সব দুপুরের জন্য খিচুড়ি রান্না করতেছি। ভাত রান্না করলে তো আরও অনেক কিছু ভাজি ডাল দরকার হয়, এই জন্য শর্টকাটে খিচুড়ি রান্না করতেছি। আর এই যে পোলাও পাঠাইছে, এটা হলো 40 পোলাও। আমার নানি মারা গেছিলো, ওই আজকে 40 ওইটা পোলাও পাঠাইছে। এবং খিচুড়িটা আমি বসায় দিই, সব কিছু দেওয়া হয়ে গেছে। আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, পেঁয়াজ, তেল, তারপরে তেজপাতা সব একসাথে দিয়ে দিচ্ছি। এখন একটু ভালোভাবে মিক্স করে পানিতে চুলায় বসায় দিই। দুপুরে হইলো গ্যাসকে ভুনা খিচুড়ি আর মুরগি ভুনা। আর রাতে একটা দাওয়াত আছে, সবাই যাব। আমি, টুম্পা, সাজিদাদি, ফারিয়া, ফারহা, আপনাদের ভাইয়া আর ফাইসাল যাবে না, আলিফও যাবে আমাদের সাথে, সবাই যাব একসাথে। এই কারণে একবেলার খাবার আপনার ভাইয়া তো দুপুরে খায় না, আপনাদের ভাইয়া তো শুধু রাত্রে খায়, সকালে নাস্তা করে গেছে। সকালে হলো পরোটার ভাজি খেয়েছি, এই কারণে সকালে ভিডিওটা করিনি। আর এখন দুপুরে হইলো সবাই, এই জন্য মানে একবেলা খাবার, যেহেতু আমরা 3 জনই খাবো। আর রাতে তো দাওয়াত খাবো। আপনাদের ভাইয়ার জন্য বসে পোলাও, ফ্রিজে গতকাল রাতে বিরিয়ানি রান্না করছিলাম, ওই বিরিয়ানি আছে, আপনাদের ভাইয়ের ওটা দিয়ে দিব। আবার এখন আবার বিরিয়ানি আসছে, এটাও খেতে পারবো। এই কারণে ঝামেলা করলাম না রান্না করার, শর্টকাটে খিচুড়ি রান্না করে ফালাইলাম। এই তো খিচুড়ি বসায় দিলাম, করতে থাক। মুরগি তো আগে রান্না করে ফালাইছিলাম, ভুনা করলাম। মুরগি ভুনের আগেও শেয়ার করছি, কারণ আজকে দেখাইলাম না। এই যে খিচুড়ি পানি বলক এসে বসে গরমে বসায় দিই, নাড়া দিয়া চুলা কমায়া বসায় রাখি। একটু বাকি আছে, সিদ্ধ হোক আস্তে ধীরে। খিচুড়ির মধ্যে আমি অবশ্য আরেকটা জিনিস দিয়েছি, বলতে ভুলে গেছি, সেটা হলো রাঁধুনি বাটা। রাঁধুনি বাটা আপনারা কে কে চিনেন বলতে পারি না, কে কোন জায়গায় কী নামে ডাকেন। রাঁধুনি বাইটা তারপরে দিতে হয়, রাঁধুনি মশলা আবার ভাইবেন না, রাঁধুনি বাটা ওইটা দিছি। ওটা দিয়ে খিচুড়ি রান্না করলে খুব সুন্দর ঘ্রাণ হয়। আমার আব্বু রাঁধুনি ছাড়া তো খিচুড়ি খাইতেই চায় না, আমরা ওইভাবেই খাওয়া শিখছি। যে কোনো পাতলা খিচুড়ি হোক আর এই ভুনা খিচুড়ি হোক, আমরা রাঁধুনি বাটা দেই। এই তো খিচুড়ি খাইতে বসা বললাম সবাই, গরম গরম খিচুড়ি। আলিফ, আদিব, সাদিদ সবাই আছে। আপনাদের ভাইয়া তো দুপুরে খায় না, আমিও নিয়ে বসলাম, সবার সাথে একসাথে খাই। কেমন হয়েছে কেউ কিছু কও? মজা হয় নাই? আলিফ আসলে বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, খিচুড়িটা আসলে মজা হয়েছে। অনেকে ভাবতে পারে গরমে গরম গরম খিচুড়ি, সমস্যা নেই, বিসমিল্লাহ বলে খেলে সবই আলহামদুলিল্লাহ হজম হওয়া যায়। তবে ভাতের থেকে খিচুড়ি বিরিয়ানি বেশি ভালো লাগে আমার কাছে মনে হয়। গরমের মধ্যে ভাত আরও খেতে ইচ্ছা করে না। ভর্তা করি না, কোনো ভর্তা থাকলে বলতে, তো শুধু আলু ভর্তা আছে আর মুরগি ভুনা, সাথে আচার, জলপাইয়ের তেলের আচার। খিচুড়ির সাথে আচার নাও দিতে হয় না, সেই স্বাদ দিচ্ছে, সেই মজা আলহামদুলিল্লাহ। মুগ ডাল আর মুসুরি ডাল দিছি, বেশি করে ডাল দিছি, ভালোই লাগতেছে। এই তো দুপুরে হলো খিচুড়ি টিচুড়ি খাই, একটু রেস্ট নিলাম। তারপরে যে সবাই এখন রেডি হয়ে গেলাম বিয়েতে যাওয়ার জন্য। দুপুরেতে বলছিলাম, রাতে আবার একটা বিয়ে আছে, ওই বিয়ের জন্য সবাই রেডি হয়েছে। এই যে ফারহা রেডি হয়েছে, সাদিদাদি রেডি, ফারিয়ারও রেডি, টুম্পা, আমিও রেডি হয়ে গেছি। শম্পাও আছে, ওরেও কাট দিছে, ও আসছে বৃহস্পতিবারে বিয়ে খাওয়ার জন্যই। এই যে শম্পা, ও রেডি হয়ে গেছে। ওর তো শ্বশুরবাড়ি মিরপুর, ওইখান থেকেই আসছে আর কি, বিয়ের দাওয়াতে যাওয়ার জন্য। সবাই এখন বের হয়ে যেতেছে, আলিফও আছে আমাদের সাথে যাবে, আমরাও বের হয়ে যাই। এটা হইলো গিয়ে আমার আম্মুর খালাতো বোনের ছেলে আর কি, আমার খালাতো ভাই আর কি হয়। ওর বিয়ে না, বৌভাত আর কি, বিয়ে হয়েছে আর 2 মাস আগে বিয়ে, মানে কাবিন হয়ে গেছিলো। এখন হইলো গিয়া বৌভাত করতেছে, আর আমরা ওইটা দিয়ে যাইতেছি।
এই তো এই এক কী বলে যাওয়ার জন্য হইল গিয়ে একটা অটো নিয়ে নিলাম। আমি সাজিদ আদিব আলিফ এক অটোতে উঠলাম, ওরা টুম্পা শাম্পা ওরা আবার এক অটোতে উঠছে। আলিফ আর আদিব তো সামনে বসছে, আমি আর সাজিদ পিছনে বসছি। সেন্টার আমার বাড়ি থেকে বেশি একটা দূরে না, আবার খুব কাছেও না। 80 টাকা ভাড়া নিল, মানে কী বলে আমাদের এখান থেকে আর কি 80 টাকা ভাড়া, এতটুকু দূরত্ব। ধুলাইখাল, অনেকে যারা পুরান ঢাকা আছেন তারা অবশ্য চিনেন ধুলাইখালের পরেই আর কি সেন্টারটা। এই তো সবাই যাইতেছি, কাছাকাছি এসে পড়ছি, আর বেশিক্ষণ লাগবে না। আর যে ভাইয়ার অটোতে উঠছি ভাইয়াটা হইল গিয়া প্রতিবন্ধী, এই জন্যই আর কি ভাইয়া অটোটা আর কি এখানে মেন রোডে চলতে দিতেছে, না তো দেয় না অটো মেন রোডে চলতে। ভাইয়াটা দেখলাম প্রতিবন্ধী, তো ভাইয়াটারে টাকা দিলাম, ভাড়া দিয়ে নামলাম। সবাই আমাদের আগে আসছে, আমাদের তো অটো পাইছি কারণ আমাদের অটো আগে চলে আসছে। আর টুম্পা হইল গ্যাস রিক্সা নিছে, প্যাডেল রিক্সা, এই কারণে দেরি হইতেছে ওদের জন্য। আমি আবার গেটে দাঁড়ায় অপেক্ষা করতেছি। এই তো আইসাও পড়ছে, ওই যে রিক্সা থেকে ওরা নামতেছে, মানে আমরা তো অটোতে উঠছি, ওরা রিক্সায় উঠছিল। আমি ভাবছিলাম হয়তো অটো রিক্সা, না ওরা রিক্সাতে উঠছে, প্যাডেল রিক্সাতে। আর সবাই এখন যাইতেছি দোতলাতে আর কি। সেন্টারটা খারাপ না, মোটামুটি ভালোই আছে। এই তো সবাই একসাথে এখন উঠা যায় উপরে। বৌবাতির অনুষ্ঠান আমরা মনে হয় অনেক দেরি করে ফেলাইছি, 10টা বাজে এখন প্রায়। অনেক মানুষ দেখি নাই, হ্যাঁ নাই মা চলে যেতেছে। উপরে যায় দেখি কি অবস্থা, কেমন পরিস্থিতি, উপরে গেলে বুঝতে পারবো। আইসা তো দেখলাম পরিস্থিতি খুব একটা ভালো না, পরিস্থিতি খুব খারাপ। আমরা একটু লেটই করে ফেলাইছি, 10টা বেজে গেছে। উঠা দেখি পা রাখারও জায়গা নেই, অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে এইদিকে সিট পাইছি বসার জন্য। এখানে আমি আদিব আলিফ সম্পা টুম্পা বসছি আমরা আর কি। অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম কারণ আমরাও ঢুকছি, মেহমান মনে করেন আমার যার বৌবাত ওর অফিসের সব কলিগ আসছে, তারপরে হইল গিয়ে মেয়ে বাড়ির মানুষও ঝুঁকে গেছে, এতক্ষণ বসারই কোনো জায়গা পাই নাই। আর এই তো যাদের জন্য অনুষ্ঠান তারা দুজন বরবধূ দুজনে আছে, সবার সাথে ফটোশ্যুট করতেছে, আপনাদের একটু দেখায় দিলাম। সবাই নতুন বরবধূর জন্য দোয়া করবেন, দাম্পত্য জীবন যেন সুখের হয়। এই তো সবার সাথে ছবি তুলতেছে, ছেলে আছে আর বউ। আর আমরা হইলাম এখন খাইতে বসে পড়ছি। এই যে ফারহা, আমি, টুম্পা আর হলো শম্পা এক টেবিলে বসছে, সাদিদা দিওয়ালি ওরা আবার ফারিয়ারা নিয়ে আরেক টেবিলে বসছে, কারণ প্রচুর ভিড় ছিল। মানে আমরা যাওয়ার 1 ঘন্টাখানেক ওয়েট করার পর তারপরে টেবিল খালি পেয়েছি, মানে এত লোক হয়েছে বুঝতে পারি নাই, তাহলে একটু আগেই আসতাম। আর খাবার করছে হলো রুমালি রুটি, গরু মাংসে কালা ভুনা, বুরহানি, মোরগ পোলাও, জর্দা, মুরগির রেজালা, ভালোই খাবার করছে। আর খাবারগুলো আলহামদুলিল্লাহ মজা হয়েছে। গরু কালা ভুনাটা, রুমালি রুটিটা খুবই মজা হয়েছে। আমি অবশ্য কোনো বিয়েতে গেলে রুটি খাইতে চাই না সহজে, কারণ আমার কাছে রুটি খেলে আর পোলাও খাইতে পারি না। আর কিন্তু আজকে লুগা রুমালি রুটি দেখা খাইলাম কালো ভুনা দিয়ে। গরুর কালো ভুনাটা আমার কাছে ভাল লাগে। কালো ভুনা কি রেজালা স্টাইলে করছে, কষায়া, মানে কষা ভুনাও করছে, খুব মজা হয়েছে আলহামদুলিল্লাহ। রেজালাটা, গরুর রেজালাটা খাবার সবগুলি মজা হয়েছিল, কোনোটাই খারাপ হয় নাই। বোরহানিটাও মজা হয়েছে, কিন্তু কষ্টের বিষয় হলো রুটি খেলে আর পোলাও খাইতে পারি না। এই হলো একটা ঝামেলাই, কারণ আমি বেশিরভাগ সময়ই রুটি খাই না, পছন্দও করি না, খাই না। কিন্তু রুমালি রুটিটা আবার খাই, রুমালি রুটিটা আবার আমার কাছে ভাল লাগে, এই কারণে আর কি রুমালি রুটিটা না হইলে নেই। এই তো টুম্পা হইলো ফারহারে খাওয়াইতেছে, এই কারণে গোস নেয় না এতক্ষণ। এখন এই যে ওইও নিল, গোস নিয়ে নিল। এখন সবাই আমরা রুটি খাইতেছি। এর মধ্যে মোরগ পোলাও ডিশও নিয়ে আইছে, মোরগ পোলাওটাও খুব ভালো হয়েছে। একটুখানি একটা টুকরা দিয়ে মোরগ পোলাও নিছি, কিন্তু খাইতে পারলাম না টুকরাটা, কারণ রুটিটা খাই পেটটা ভরে গেছে। শুধু 2 গ্লাস বুরহানি খাইলাম। আর এই তো খাওয়া দাওয়া শেষ করে বউ এখানে একটু আসলাম, দেখতেছে বউ কী করতেছে। বউ এখন মানে ফটোশ্যুট করতেছে সবার সাথে, সব আত্মীয় স্বজনের সাথে ফটোশ্যুট করতেছে। বউ দেখতে মাশাআল্লাহ সুন্দর আছে, আর হইল গিয়ে হাসি খুশি আছে, হাসি মুখ আছে। এই লোক কথা। এখন আমরা হলো চলে যাব, সবার সাথে দেখা করে এখন আমরা নিচে নেমে যাব। আমাদের তো অনেক দেরি হয়ে গেছে এমনিতে, কারণ এমনি আসছিও দেরিগুলো, তার উপর ওয়েট করতে হয়েছে ঘন্টাখানিক খাবার জন্য। তারপরে আবার খাওয়ার দাওয়া শেষ করে এখন যে যাওয়ার পালা। আদিবে তারা দিতেছে, সাদিদ আলিফ দাঁড়ায় দিছে, আদিব ডাকতেছে আসো চলে যায়। আলিফ বলতেছে চলো চলো তাড়াতাড়ি চলো আম্মু আদিবে। এতে এখন আমরা নাইমা যেতেছি। আজকের ভিডিওটা বেশি বড় করলাম না, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।